শেষ করেন ভাই, রেকর্ড অন করছি, সব উঠতেছে রেকর্ড। না ভাই আপনাকে ডিসিশন সেদিন লেখা হচ্ছে না কারো? খাতা কই আপনার? খাতা কই? এটা বাধাদানকারী বলের। এই টপিকটার ম্যাথ আপনি কাজ ক্ষমতাতেও পাবেন, নিউটনিয়ানেও পাবেন। কেমন? আমি সামারিটা লিখে দিচ্ছি, আপনাদের কাছে দুইটা বই আছে, অক্ষরপত্র এবং আমির ইসাক রয়েলের পিডিএফ। এগুলা থেকে কত কত নম্বরের ম্যাথ আমি লিখে দিচ্ছি স্পষ্টভাবে। তপনের মধ্যে দুইটা আছে, তপনের মধ্যে যেগুলো আছে ওগুলো এখানে কভার হয়ে যাবে, লাগবে না ওগুলো। দেখেন একটা ম্যাথ ভাই একটু বুঝাই, খুব ইজিলি বুঝেন, ইজিলি বুঝাই। একটা মাটির উপরে একটা পেরেক ছিল, এই পেরেকটাকে আপনি 4 মিটার পার সেকেন্ড বেগে একটা হাতুড়ি দিয়ে, 1 কেজির একটা হাতুড়ি 4 মিটার পার সেকেন্ড বেগ একটা হাতুড়ি দিয়ে কি করছেন? আঘাত করছেন। পেরেকটা মাটির ভেতরে ঢুকে গেছে কত পরিমাণ? 0.015 মিটার সরণে ঢুকে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মাটিতে যে সে ঢুকছে, ফ্রিলি ঢুকছে না, মাটি একটা বাধা দান করছে না? সেই বাধাদানকারী বল এর মান কত ছিল? মাটির বাধাদানকারী বলের মান, মাটি কোন দিকে বাধা দিবে? পেরেকটা ঢুকবে এদিকে, সরণ কোন দিকে? এদিকে। মাটি বাধা দান করবে কোন দিকে? উপরের দিকে। বাধাদানকারী বল এফ এর মান কত? প্রশ্ন হচ্ছে এটা। সরণ দেওয়া, ভর দেওয়া, বেগ দেওয়া। ম্যাথটা দুইটা প্রসেসে করা যায়। আমার মতে প্রথম প্রসেসটা ইজি, দ্বিতীয় প্রসেসটাও চাইলে শিখে রাখতে পারেন, অ্যান্সার একই আসবে। একটু দেখেন সবাই। প্রথম প্রসেসে ভাইয়া কি লিখছি? হাতুড়ির ওজন দ্বারা কৃত কাজ। এখানে পেরেকের যে কৃত কাজটা হবে মাটির ভেতরে, দেখেন মাটির লেয়ার হচ্ছে এটা, মাটির ভেতরে যে কৃত কাজটা হচ্ছে, মাটির ভেতরে এতটুকু ঢুকে যাওয়ার জন্য পেরেকের দ্বারা কৃত কাজটা কয়টা স্টেপ থেকে আসবে? দুইটা। হাতুড়ির ওজন থেকেও আসবে, হাতুড়ির গতিশক্তি থেকেও আসবে। মোট কথা হাতুড়ির বিভব শক্তি বা ওজন এটাও কি করবে? পেরেকের কৃত কাজে প্রভাব রাখবে। হাতুড়ির গতিশক্তিটাও কি করবে? পেরেকের কৃত কাজে প্রভাব রাখবে। তাহলে হাতুড়ির দুইটা অংশ বা দুইটা বৈশিষ্ট্য পেরেকের কৃত কাজ করবে। কে কে? হাতুড়ির ওজন মানে বিভব শক্তি, অথবা হাতুড়ির কি? গতিশক্তি। হাতুড়ির বিভব শক্তি, গতিশক্তি দুইটা মিলে কি করবে? পেরেকের কৃত কাজ করবে মাটির ভেতর। কথাগুলোকে স্পষ্ট? এখন দেখেন হাতুড়িটা দিয়ে কোথায় আঘাত করতেছেন? ধরেন এটা মাটি, হাতুড়ি আপনি অনেক উপর থেকে আনতেছেন না, আপনি ঠিক মাটির উপর থেকে হাতুড়িটা আঘাত করছেন, এভাবে আঘাত করছেন। তাহলে আপনি বলবেন যে ভাইয়া হাতুড়ির ওজন বা বিভব শক্তি যে কাজ করবে এটা কই? আমি তো মাটির উপরেই আঘাত করলাম, মাটির উপরে আঘাত করলে এইচ এর মান তো 0, মাটির উপরে আঘাত করলাম, এইচ তো নাই। আসলে কি এইচ নাই? হাতুড়ি দিয়ে যে আপনি আঘাত করছেন, হাতুড়ির ওজনটা
হয়তো এখানে ডিরেক্ট আঘাত করাতে এখানে এইচটা 0 ধরছেন, আপনি মাটির সাথে লাগায় আঘাত করছেন, ধরেন এটা মাটি, এখানে আঘাত করছেন এইচ 0, বাট এটার প্রভাবটা মাটির ভেতরে কিছু দূর ছিল না, এটা অনেকটুকু ঢুকে গেছে না, তাহলে হাতুড়ির এই ওজন বল mg দ্বারা কিছু কাজ কত হবে মাটির ভেতরে, এফ এস, এক্স বা এস, সরণকে আমি এখানে এক্স বলি, এক্স এর মান কত ভাইয়া, এই যে এক্স পরিমাণ সরণ হচ্ছে, এই এক্স পরিমাণ সরণ কয়জনের দ্বারা হচ্ছে, দুইটা বলের দ্বারা হচ্ছে, একটা হচ্ছে ওজন বল দ্বারা হচ্ছে, আরেকটা হচ্ছে গতিশক্তি থেকে বল প্রাপ্ত বল দ্বারা হচ্ছে। এই ম্যাথটার এক্সপ্লেনেশনই হচ্ছে আসলে ম্যাথ নাম্বার প্রসেস নাম্বার 2। এটা আমি আগে করাই দিই, দেখেন হাতুড়ির ওজনটা যে কিছু কাজ করতেছে সেটা কিছু কাজের সূত্র কি, W = F S, F কোনটা আমি বলেই দিছি কোন বল দ্বারা, ওজন, এর জন্য F এর মান কি লিখছি mg, কিছু কাজ হচ্ছে কতটুকু x, সরণ কতটুকু x, তাহলে F * S, এই যে x এর মান বসাচ্ছি, mg এর মান আমি জানি, m এর মান 1 কেজি ছিল, নরমালি বসাইছি। এখন এই কিছু কাজটাই কি শুধু হাতুড়ি পেরেকের কিছু কাজ না, হাতুড়ির ওজন ছাড়াও হাতুড়ির গতিশক্তিটাও কি একটা কিছু কাজ করবে পেরেকের উপর। তা দেখেন হাতুড়ির গতিশক্তি কিসের উপর কিছু কাজ করছে, মাটির উপরেই করছে, সেটা কত, হাফ mv², m এর মান কত 1 কেজি, v এর মান কত 4 মিটার পার সেকেন্ড। এখন বলেন এই যে মাটির ভেতরে হাতুড়ির ওজন থেকে একটা কিছু কাজ পাচ্ছি, মাটির উপরে হাতুড়ির গতিশক্তি থেকে একটা কিছু কাজ পাচ্ছি, দুইটা কাজ মিলে টোটাল পেরেকের কিছু কাজ হবে। পেরেকের এই কিছু কাজ মাটির ভেতরে হচ্ছে না, পেরেকটা ঢুকে গেছে মাটির ভিতরে, এই পেরেকের কিছু কাজটা কোন বলের বিরুদ্ধে, মাটির যে বাধাদানকারী ক্ষমতা ছিল এই ক্ষমতার বিরুদ্ধে। আমি মাটির ভেতরে ঢুকে গেছি কিন্তু বাধাদানকারী বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে, আমাকে উপরের দিকে, এটার বিরুদ্ধে আমি ঢুকে গেছি, তাহলে পেরেকের কিছু কাজটা কি বাধাদানকারী বলের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন। এখন বলেন বাধাদানকারী বলের বিরুদ্ধে কিছু কাজ, কোন বলের দ্বারা অথবা কোন বলের বিরুদ্ধে কিছু কাজ, জাস্ট একটাতে cos 0 হয়, একটাতে cos 180 হয়, মান তো একই আসে, করছি না আমরা, বারবার পড়ানো হয়েছে না, যদি দ্বারা বলে cos 0, f আর s একই দিকে, আর বিরুদ্ধে বললে f আর s এর মধ্যবর্তী কোণ 180, cos 180 করে মানটার সামনে জাস্ট একটা মাইনাস আসে, আমার তো মাইনাস দিয়ে কাজ নাই, এখানে বাধাদানকারী বলের মান এখানে মাইনাস আসবে, যদি আমি 180 ধরে ম্যাথ করি কোনো সমস্যা তো নাই, এখানে এগুলো তো আমরা বুঝি সবাই। তাহলে আমি ধরে নিলাম এই যে বাধাদানকারী বলের বিরুদ্ধে কিছু কাজ, বাধাদানকারী বল ইনটু সরণ, সরণ কত মাটির ভেতরে 0.015 বসাচ্ছি, বাধাদানকারী বল বসাচ্ছি, এফ এর মানটা আমার বের হয়ে গেছে, এফ এর মানটা কত আসছে 543 নিউটন। এই যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলের বিরুদ্ধে যে আমি ঢুকে গেছিলাম, এই সাহসটা আমি কয়জন থেকে পাচ্ছি, দুইটা থেকে, হাতুড়ির গতিশক্তি থেকেও পাইছি, হাতুড়ির ওজন থেকে বা বিভব শক্তি থেকেও কিছুটা পাইছি, বোঝা যাচ্ছে। এই হচ্ছে এক স্টেপে ম্যাথ করা। এটাকে যদি আপনি একটু এক্সপান্ড করেন, এই পার্টটা ভেঙে করেন, তাহলে দেখেন দুইটা ম্যাথ আসবে, এখানে দেখেন দুইটা স্টেপ আসবে, একবার গতিশক্তি থেকে একটা বল প্রাপ্ত হবো, একবার বিভব শক্তি থেকে একটা বল প্রাপ্ত হবো, দুইটা বল যোগ করে দিলে আমার 543 আসবে। দেখেন উপরে দেখেন ভাই কি লিখছি, হাতুড়ির গতিশক্তি পেরেকের কিছু কাজ মাটির ভেতর, হাতুড়ির গতিশক্তিটা পেরেকের একটা কিছু কাজ করবে, কিন্তু সেটা কোন কিছু কাজ, মোট না, এটা মোট না, এটা কিন্তু মোট ভাইয়া, এটা কি এই কিছু কাজটা কি মোট কিছু কাজ, গতিশক্তি থেকে কিছু কাজ, বিভব শক্তি থেকে কিছু কাজ, দুইটা একসাথে অ্যাড করে মোট কিছু কাজ। এখানে কিছু কাজটা কিসের, শুধু গতিশক্তির দ্বারা, শুধু গতিশক্তির দ্বারা। ভাই আপনি সবাই খেয়াল করি, ক্লাসটা সহজ ম্যাথ, একদম ইজি ম্যাথ, আহামরি কিছু না। হাতুড়ির গতিশক্তি দ্বারা কি হবে, পেরেকের একটা কিছু কাজ হবে, আবার হাতুড়ির বিভব শক্তি দ্বারাও পেরেকের একটা কিছু কাজ হবে। এখন হাতুড়ির বিভব শক্তি দ্বারা কিছু কাজ হলে এ পাশে কি লিখবো, হাতুড়ির বিভব শক্তি লিখবো, হাতুড়ির গতিশক্তি দ্বারা কিছু কাজ হলে এ পাশে কি লিখবো, হাতুড়ির গতিশক্তিটাই লিখবো। হাতুড়ির গতিশক্তি কত, হাফ mv², এখান থেকে পেরেকের কিছু কাজের জন্য f1 কত পাচ্ছি 533, আর হাতুড়ির বিভব শক্তি কত mgh, h এর মান দেওয়া আছে, মাটির ভিতরে কতটুকু সরণ হচ্ছে, ওখান থেকে আমি f2 এর মান কত পাচ্ছি 9.8, 533 আর 9.8 যদি আপনি অ্যাড করেন কত আসে 543 আসে, এই অ্যানসারটার মতোই আসবে। আমি এটা যতটুকু মুখে বলা সম্ভব বুঝাইছি, আপনারা একবার রিডিং পড়েন, ভাইয়া স্পেসিফাই করে করে লিখে দিছি, একটু রিডিং করলে নিজেরাই বুঝবেন। ভালো করে একটু খেয়াল করেন, প্রত্যেকটা রাশি একটু খেয়াল করেন, এই ম্যাথটাকে এক্সপান্ড করে এইভাবে করে ইলাস্ট্রেট করে লিখছি। হ্যাঁ এটা বেটার একসাথে বের হয়ে যায়, দুইটা স্টেপেই করেন, দেখেন একটু ভালো করে উঠাই নেন। আমি কি এইচ এক্স এগুলা এক্সপ্লেন করব, হ্যাঁ কেন এখানে এইচ হয় নাই বিভব শক্তির পরেও, কারণ হাতুড়িটা মাটির উপর থেকে জাস্ট আঘাত করছে, এখানে কোনো বিভব শক্তি নাই, বিভব শক্তিটা কোথায় কাজ করছে, এই উচ্চতায় কাজ করছে, এই জন্য এই উচ্চতাটা বিভব শক্তির উচ্চতা হিসেবে বসাইছি, এক্স এর মানটা বোঝা যাচ্ছে। এই f2 এর মান কত, x কাটাকাটি গিয়ে f2 এর মান mg, তাহলে
বিভব শক্তি থেকে প্রাপ্ত গতিশক্তি বল কত? বিভব শক্তি থেকে প্রাপ্ত বল হচ্ছে 9.8 নিউটন বা 10 নিউটন, আর গতিশক্তি থেকে প্রাপ্ত বল হচ্ছে 533 নিউটন। দুটো অ্যাড করে দিলে 543 নিউটন মোট বল। তাহলে এই হাতুড়ি মোট কতটুকু বল দিয়ে ভিতরে ঢুকছে? 543। মাটিও তাহলে কতটুকু বাধা দান করছে? 543 করছে। না হয়তো সে এই বাধা দানকারীকে ঠেলে ঠেলে ভিতরে ঢুকতে পারতো না। কথা কি বোঝা যাচ্ছে? এখানে আরেকটা সেন্স আছে। আপনি ধরেন ভিতরে ঢুকে যাচ্ছেন কত বল নিয়ে? 543 নিয়ে। আপনাকে বাধাদানকারী যে বল সেটা যদি 543 না হয়, দুইটা মাইনাস হয়ে 0 না হলে পেরেকটা তো ঢুকতেই থাকতো। ধরেন পেরেকের বাধাদানকারী পেরেকের বলটা অনেক বেশি 543, মাটির বাধাদানকারী বলটা 543 থেকে কম। আপনি কি করতেন? 543 নিয়ে ঢুকতেছেন কিন্তু সে বাধা দিতে পারতেছে না। মাটিটা নরম মাটি, তেমন একটা বাধা দিতে পারতেছে না, পেরেকটা অনেক দূর ঢুকে যাবে। কিন্তু এখানে বলছে কত মিটার ঢুকে থেমে গেছে। তার মানে যেখানে থেমে গেছে, এই জায়গায় যেখানে থেমে গেছে সেখানে বাধাদানকারী বল কত ছিল? 543 ছিল। এই জন্য আমার পেরেকের 543 কে ওই মাটির 543 ক্যান্সেল করে দিচ্ছে, পেরেকটা থেমে গেছে। কার্যকর বল এম এর মান 0 হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? থেমে গেছে। ম্যাথটা বুঝতে পারতেছেন? এই ম্যাথটা এই ম্যাথগুলোর মধ্যে আবার অনেক জায়গায় রিপিট পাবেন। কোন প্রসেসে ইজি লাগতেছে? উপরটা না নিচেরটা? নিচেরটা। এখন আসেন প্রশ্ন চেঞ্জ করে দিলে নিচেরটা করতে পারবেন কিনা আমি দেখি এবার। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 17। সবাই থেকে ম্যাথ বুঝেন নাই? আমি বুঝলাম না আপনারা কিরকম ইনসাল্ট করতেছে, আন্ডারস্ট্যান্ড করতেছে, বা হাসতেছে। এতক্ষণ ইনসাল্ট হয় নাই কেন? এখন প্রপার ইনসাল্ট করতেছে। না তো আমি আসলে কেন পড়াবো? না না, এগুলার জ্বালাই বাঁচি না। রেকর্ডে সব উঠতেছে, যা যা করতেছেন দেখেন। এখন কি হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি 4 মিটার পার সেকেন্ডে, নাকি হাতুড়ি দিয়ে মাটির উপর থেকে ছেড়ে দিছি? মাটির 10 মিটার উপর থেকে, মাটির 10 মিটার উপর থেকে 8 কেজির হাতুড়ি বা ভারী বস্তু ছেড়ে দিছি। এখন বলেন এই পেরেকটা মাটির ভিতরে কতটুকু ঢুকে গেছে? 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। আচ্ছা, একই ম্যাথ আবারও প্রশ্ন হচ্ছে মাটির বাধাদানকারী বল কত? এখন বলেন এই কথাটার ভ্যালিড থাকবে না কাছাকাছি থাকবে? কি জানেন? হাতুড়িটার ওজন মাটির ভেতরে একটা কিছু কাজ করবে কিনা বলেন? হ্যাঁ, এই ভারী বস্তুটার ওজন মাটির ভেতরে একটা কিছু কাজ করবে, এই কথাটা ঠিক থাকবে। কিন্তু হাতুড়ি কি এখন ভি আছে? এখন এটা বুঝবেন, জাস্ট এটা বুঝবেন। এখন এটা কি লিখবেন? হ্যাঁ, এখন এখানে হাফ এমবি স্কয়ার হবে না এমজিএইচ হবে। এখন কাহিনী আছে এটার মধ্যে। কারেক্ট কারেক্ট কারেক্ট, এটাই বলতেছি। দেখতেছেন? হ্যাঁ, আপনি আজিবা কি বলছেন? এখানে এইচ দুইটা ধরবেন, একটা তো ভাইয়া কাউন্ট করে ফেলছি অলরেডি। মাটির ভেতরটা তো কাউন্ট করা শেষ, উপরেরটা কাউন্ট করলেই হবে। দেখেন আমি সহজে বলি, এই যে ভারী বস্তুটা, এটার কোনো গতিরতি নাই, এটা জাস্ট উপর থেকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বলতেছি, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনাদের কথায় আমি যাচ্ছি, একটু সবর করেন, একটু সবর করতে হবে। দেখেন এখানে এটা কয় কেজি ছিল? 8 কেজি না? বলেন বলেন, কোশ্চেন করে নেন।
আচ্ছা দুইটারই উত্তর দিচ্ছি দেখেন ম্যাথটা কিভাবে করতে হবে আমি সেটা বলি এরপরে কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি দেখেন এই জায়গাটাতে আপনার মাটির উপরে কোন শক্তিটা কাজ করবে এই বস্তুটার বিভব শক্তি যা জমা আছে 10 মিটার উচ্চতায় সেই বিভব শক্তিটা পেরেকের উপর কাজ করবে মাটির উপরে না ভিতরে হাতুড়ির বিভব শক্তি যেটা আছে ওটা মাটির উপরে কাজ করবে সেক্ষেত্রে বিভব শক্তির এইচ এর মান কত বসাচ্ছি ভাইয়া কত বসাচ্ছি মাটির উপরের উচ্চতাটা আবার এই ভারী বস্তুটা পেরেকটাকে খালি তো এখানে আঘাত করবে না পেরেকটাকে মাটির ভিতরে ঢুকাই দিবে না তাহলে ওই বিভব শক্তির প্রভাব বা ওজনের প্রভাব মাটির ভেতরেও তো থাকবে তো কতটুকু থাকবে এক্স পরিমাণ কত 0.5 তাহলে এখানে কয়টা বল কাজ করবে দুইটা বল দুইটাই বিভব থেকে আসবে একটা মাটির উপরের বিভব একটা মাটির নিচের বিভব এভাবে চিন্তা করতে পারেন কথা বুঝতে পারছেন অথবা আপনি একসাথে কাউন্ট করতে পারেন যে এখানে কোনো গতিশক্তি নাই একটা হাতুড়ি বা ভারী বস্তুর বিভব শক্তিটা একেবারে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কাজ করছে কতটুকু 10 মিটার প্লাস 0.5 আপনি ওটা করলে একসাথে লিখবেন এটা লেখার পরে আবার ওটা লিখতে তো আবার কাউন্ট ডাবল হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে ঠিক আছে সেম সেম কথাই আমি লিখছি দেখেন তাহলে দেখেন তো এমজি কিভাবে কাজ করতেছে এমজি একবার এক্স পরিমাণ দূরত্বেও কাজ করতেছে অ্যাক্টিভ হচ্ছে এই দেখেন এমজি হাতুড়ির ওজন আমি মাথা ফুটাই ফেলবো সুভা হাতুড়ির ওজন মাটির ভেতরে এক্স পরিমাণেও অ্যাক্টিভ থাকবে এক্স দূরত্বে আবার হাতুড়ির ওজন মাটির উপরে 10 মিটার উচ্চতাতেও অ্যাক্টিভ থাকবে তাহলে হাতুড়ির ওজনটা প্রভাব রাখতেছে কোথায় কোথায় একবার 10 মিটারে একবার 0.5 এ দুইটা মিলে যেই কাজটা করবে এটা কার কাজ পেরেকেরই তো কাজ এখন একদম কোশ্চেন করছে ভাইয়া আপনি কেমনে বুঝলেন পেরেকের কাজটা এই হাতুড়ির দুইটা শক্তি থেকে আসবে আগের ম্যাথে আসছে কিসে থেকে ওজনের থেকে আর গতি থেকে এখানে আসছে দুইটাই বিভব থেকে কিভাবে আসবে হাতুড়ি আমি পেরেকে আঙ্গুল দিয়ে ঢুকাইছি তো বস্তুটা দিয়ে ফেলে তাহলে পেরেকটা ঢুকবে কার দ্বারা হাতুড়ির দ্বারা হাতুড়ির যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি কোথায় পরিণত হবে পেরেকের কিছু কাজে পরিণত হবে না শক্তি তো কোনো ক্ষয় নাই এখানে চিন্তা করবেন বলেন এবার বলেন একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেনটা পাইছেন নাকি উত্তর বলেন যে পেরেকের কাজ কিভাবে হাতুড়ি থেকে আসছে কথা বোঝা যাচ্ছে আপনি প্রথম একটা কোশ্চেন করছেন ওটা নাই উনি বলতেছে ভাইয়া একটা বস্তু উপর থেকে ফেলে দিলে আপনি এখানে গতিশক্তি মুছে দিয়েছেন কেন এখানে গতিশক্তিটা মুছে দিয়ে বিভব কেন আঁকছেন উপর থেকে ফেলে দিলে কি ফ্যান 3 নম্বরটা আপনি এখানে বিভব শক্তি কেন লিখছেন গতিশক্তি মুছে দিয়ে আপনি এখান থেকে ফেলে দিলে এখানে তো একটা বিভব গতিশক্তি থাকে ভাইয়া একই না উপর থেকে ফেলে দেওয়ার সময় উপরে থাকাকালে যে বিভবটা ওটাই নিচে মাটিকে টাচ করার সময় গতিশক্তিতে পরিণত হয় না তো যেটাই লেখেন একই তো কথা হয় ঘটনা বুঝছেন এবার তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার না লিখে এম জি এইচ লিখলে কোনো সমস্যা আছে না এই উচ্চতায় 10 মিটার উচ্চতায় যে বিভব শক্তি ওটাই তো মাটিকে টাচ করার সময় গতিশক্তিতে পরিণত হয় তাহলে আপনি এখানে বিভব শক্তি লেখেন না গতিশক্তি লেখেন একই কথা কেন এরকম লিখছি এই ম্যাথে এইচটা দেওয়া ছিল ভি দেওয়া আপনি ভি বের করতে যাচ্ছেন করতে পারবেন কিভাবে করতে পারবেন ভি স্কয়ার ইকুয়াল টু 2gh v ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2gh h এর মান কত v এর মান বের হয়ে যাবে ওটা দিয়ে করলে হাফ এম ভি স্কয়ার এখানে আপনি বসাতে পারবেন আগের ম্যাথের মতো কথা কি বুঝতে পারছেন সবাই একটু ম্যাথটা উঠায় নেন এই ম্যাথটা সেকেন্ড যে ম্যাথটা দিচ্ছি রয়্যালের 17 এটা কি আপনারা এই স্টেপে করতে যাচ্ছেন করে দেখেন f এর মান কত নিউটন আসে আর এই সেকেন্ড স্টাইলে করতে চাচ্ছেন না মুছে দিচ্ছি আমি সেকেন্ডটা এগুলো রেকর্ডে পাবেন তো আপনি আবার এখানে ইয়া করা লাগছে না হ্যাঁ সবাই একটা বের করেন আর প্রভাব খাতা খালি থাকে কেন হবে সমস্যা আপনারা বললে অনেকের সামনে অনেক কিছু সমস্যা পড়ালেখার বাইরে যা আছে সবকিছু সব ঠিকঠাক ভাবে করেন খালি পড়ালেখাটাই করতেছেন না কত আসছে এফ এর মান এফ এর মানটা দ্রুত বের করেন
আমরা বাসায় ষোলো চার নাইস। আসছে বরাবর। রয়্যালে দুইটা ছিল, 12 আর 17 দুটাই করাই দিছি। রয়্যালে দুইটা করাতে করাতে আমাদের আমির ইসাকের গুলো করা হয়ে গেছে। আরো কয়েকটা আছে অক্ষরপত্র এক্সেপশনাল, ওগুলো বলতেছি। কি সমস্যা? কি 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 পয়েন্ট 4 তো আসে অ্যানসার, গাইডে পয়েন্ট 4ই আসে। ওই তাসটিপ অফ 5 বলাতে 5 লিখছি। টকি ক্যালকুলেটর আজকে ভালো রেজাল্ট দিচ্ছে। এটা কোন দিক থেকে আপনার কাছে এটা মনে হয়েছে? 4 গ্রাম ভরের বস্তু, অক্ষরপত্র 9 আর 10 এর প্রশ্ন দিচ্ছি, 374 পেজ, 9 10 এর প্রশ্ন বলতেছি। লেখেন সবাই। 4 গ্রাম ভরের বস্তু 6 মিটার উপর থেকে পড়ে 5 সেন্টিমিটার কাদায় প্রবেশ করে স্থির হয়ে গেল। সংক্ষেপে লেখেন, 4 গ্রাম ভরের বস্তু 6 মিটার উপর থেকে কাদায় 5 সেন্টিমিটার ঢুকে স্থির হয়ে গেল। 4 গ্রাম বস্তু 6 মিটার উপর থেকে পড়ে কাদায় ঢুকছে, কাদার ভিতরে কতটুকু? 5 সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে গেছে। হ্যাঁ, বস্তুটির উপর কাদার গড় ধাক্কার পরিমাণ, মানে বাধাদানকারী বলের পরিমাণ। বস্তুর উপর কাদার গড় ধাক্কার পরিমাণ কত? লিখছেন? অক্ষরপত্র 374 এর 9 নাম্বারটা। এটা ভাইয়া বলেন তো, এটা কোনটার মতো? আজকে যেটা প্রথম ক্লাস ওটার মতো না দ্বিতীয়টার মতো? মাটির উপরে এখানে উচ্চতা কত দেওয়া? 10। আমাদের প্রশ্নে কত দেওয়া? 6। এখানে বোর্ডেরটাতে 0.5 ঢুকে গেছে মাটির ভিতরে, এটাতে কত? না 5 সেন্টিমিটার, 0.05 মিটার ঢুকে যাচ্ছে। এখন বলেন, একদম হুবহু এটার মতো না? জাস্ট এখানে 8 কেজি, ওখানে 4 গ্রাম, তাই তো? দ্বিতীয় ম্যাথটার মতো সব পারবে তো? এটার মতো। তাহলে এটা লিখে রাখেন, এটা পারবেন। এরপর আরেকটা প্রশ্ন, 460 নম্বর পেজের অক্ষরপত্রের। এই যে 8 কেজি বস্তুটা 10 মিটার উপর থেকে ছেড়ে দেওয়াতে মাটির উপর ভিতরে ঢুকে গেছে না পেরেকটা, ওখানে বস্তুটাই ঢুকে গেছে। পেরেকই ছেড়ে দিচ্ছেন আর কি, পেরেক উপর থেকে ছেড়ে দিচ্ছেন, একদম 6 মিটার উপর থেকে মাটির উপর থেকে ছাড়ছেন, মাটিতে গিয়ে কাদার ভিতরে আরো 5 সেন্টিমিটার ঢুকে গেছে। বুঝা যাচ্ছে? এরকম আর কি, একই ম্যাথ। এখন দেখেন 460 নম্বর পেজে 9। আচ্ছা সেম ম্যাথ ভাইয়া, বাসায় গিয়ে ঠান্ডা মাথা চিন্তা করবেন। দেখেন 407 নম্বর পেজে 9, অক্ষরপত্র 460 নম্বর পেজে 9 নম্বর ম্যাথ। আবারও প্রশ্ন বলতেছি, লেখেন, উত্তর দরকার হলে আমরা বাদ দিব, কারণ এটা ম্যাথ ইজি। 30 কেজি ভরের বস্তু 21.8 মিটার উচ্চতা থেকে 21.8 মিটার উঁচু থেকে পড়ে কাদার ভেতরে ঢুকে গেছে। 30 কেজির বস্তু 21.8 মিটার উপর থেকে পড়ে কাদার ভিতরে প্রবেশ করছে। এখন কাদার প্রতিরোধকারী বল কত জানেন? গড় বাধাদানকারী বল বা প্রতিরোধ বল 1030 কেজি ওয়াট, সরি 1000 কত বলছি ভাইয়া? 1030 কেজি ওয়েট, কেজি ডব্লিউটি ওয়েট, কেজি ওয়েট। না নিউটন না, 9.8 দিয়ে গুণ করতে হবে, তারপর নিউটনে যাবে। এগুলো পড়াইছি আগে। কাদার প্রতিরোধ বল কত? 1030 কেজি ওয়েট। কাদার প্রতিরোধ বল 1030 কেজি ওয়েট হলে কাদার ভিতরে সরণ কত? বস্তুটি কাদার ভিতরে কতটুকু ঢুকবে? মানে আমরা যে ম্যাথগুলোতে এক্স রেখে দিছি না, এক্সটা বের করবেন আর কি। এখন বলেন, কেজি ওয়েট কে নিউটনে কিভাবে নেয়? হ্যাঁ, 9.8 দিয়ে 1030 কে কেজি থেকে ওয়েটে নিউটনে নিতে হলে 9.8 দিয়ে গুণ করবে, নিউটনে চলে যাবে। এখন বলেন, এই ম্যাথ করার দরকার আছে? এই ম্যাথ করার দরকার আছে? কি দেওয়া আছে বলেন তো? আমরা নরমালি গড় বাধাদানকারী বল বের করি, এটা দেওয়া আছে 1030 কেজি ওয়েট, 9.8 দিয়ে গুণ করবেন। হ্যাঁ, এক্সটা বের করবেন, কারেক্ট। কি বের করবেন? এই দুইটা মেগান বের করে দিবেন এখন ক্লাস থেকে।
কি বের করতে হবে এখানে? এক্সটা বের করবো। ওকে, মাটির ভিতরে কতটুকু আলো প্রবেশ করবে, তাহলে এটাও শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আপনারা আরেকটা প্রশ্ন লেখেন 374 এর 10 নম্বরটা। 374 পেজের 10 নম্বর। আনুভূমিক কাঠের উপর আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রাখা পেরেক। আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রাখা পেরেক। হ্যাঁ, যে চিত্রটা আছে এটাই ডিসক্রাইব করতেছে না ওরা? আনুভূমিক কাঠের উপরে উলম্বভাবে রাখা পেরেক, একই কথা, জাস্ট বলতেছে, স্টেটমেন্ট দিচ্ছে। আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রাখা পেরেক 1 কেজি হাতুড়ি দ্বারা 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে 0.015 মিটার ঢুকে যায়। প্রথম ম্যাথটা মান সহ একই। কত কেজি হাতুড়ি? 1 কেজি হাতুড়ি কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করাতে মাটির ভিতরে কতটুকু ঢুকে গেছে পেরেকটা? এটা না, প্রথমটা আজকে প্রথম দিয়ে ম্যাথটা করাইছি। 0.015 মিটার ঢুকে গেছে। বাধাদানকারী বল কত আসছিল? 343 না? হ্যাঁ, এই যে বরাবর আসছে 343 333 আর 10 যোগ করে 343 আসবে। 1 কেজির হাতুড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় পেরেকটি মাটির ভিতর ঢুকে গেল 0.015 মিটার। এটা হুবহু করে দিছি। 1 কেজি হাতুড়ি দ্বারা 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় পেরেকটি মাটির ভিতর ঢুকে গেল 0.015 মিটার। গড় বাধাদানকারী বল কত? 343। আমরা ম্যাথ করে দেখাইছি এটা ডিরেক্ট। ওকে, আর কোনটা আছে? 366 পেজের 12। এটা আমি দেখি একটু আগে। ওকে, নাইস। 366 নাম্বার পেজের 12 নাম্বার। আমি প্রশ্ন বলছি, এটা নিজেরা করবেন এখন। 366 পেজের 12, 366 নাম্বার পেজের 12 নাম্বার ম্যাথ। 2 কেজি ভরের হাতুড়ি, 2 কেজি ভরের হাতুড়ি দেওয়ালের উপর 2 কেজি ভরের হাতুড়ি দেয়ালের উপর অভিলম্বভাবে স্থাপিত পেরেককে 2 কেজি ভরের হাতুড়ি দ্বারা কাকে আঘাত করতেছি? দেওয়ালের উপর অভিলম্বভাবে স্থাপিত বা দেওয়ালে অভিলম্বভাবে স্থাপিত পেরেককে কত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছি? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে আঘাত করলে দেওয়ালের ভিতর ঢুকে যায় 0.0125 মিটার। 0.0125 মিটার ঢুকে যায়। বাধাদানকারী বল কত? আমি প্রশ্নটা রিপিট করতেছি না, এটা এই ম্যাথই না, এটা এই কনসেপ্ট আছে পরেই নাই। প্রশ্নই বুঝেন নাই খেয়াল করে। আমি মাটির উপর রেখে মারছি না দেওয়ালে, তাহলে দেওয়ালে মারলে অভিকর্ষ বল তো কাজই করবে না। দেখেন আবার বলতেছি প্রশ্নটা, 2 কেজি ভরের হাতুড়ি দেওয়ালের সাথে অভিলম্বভাবে স্থাপিত পেরেককে 5 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে আঘাত করলে পেরেকটি দেওয়ালের মধ্যে ঢুকে যায় 0.0125 মিটার। বাধাদানকারী বল কত? এটা আমি একটু করে দিই বা আপনারা করেন সবাই, একটু দেখি। দুই কেজি 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমাকে বলেন পেরেকটা যে দেওয়ালের ভিতরে ঢুকে গেছে, প্রশ্ন বুঝতে পারতেছেন? এরকম প্রশ্ন না এরকম? দেওয়ালে, এই দেখেন দেওয়ালে অভিলম্বভাবে স্থাপিত পেরেককে আনুভূমিকভাবে, দেখেন আনুভূমিকভাবে আঘাত করছি, দেখা যাচ্ছে? ওকে, নরমাল ম্যাথ। 2 কেজির হাতুড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করাতে পেরেক ঢুকে গেছে 0.0125 মিটার। এখন এই ম্যাথের মতো হবে না। কেন হবে না? আমি যখন উপর থেকে এভাবে মারছি, আমার ওজন বলটা ডিরেক্ট কাজ করছে বা বিভব শক্তিটা ডিরেক্ট কাজ করছে। এখানে আর বিভব শক্তি কাজ করবে না। কেন? বিভব শক্তি কাজ করে হাতুড়ির কোন দিকে? আমার সরণ হচ্ছে কোন দিকে?
তাহলে এই সরণটা শুধু কার কারণে হয়েছে? শুধু গতিশক্তির কারণে হয়েছে, বিভব শক্তির কারণে কোনো সরণ হয় নাই। তাহলে কি লিখবেন? হাতুড়ির গতিশক্তি ইকুয়াল টু পেরেকের কৃত কাজ। ওখান থেকে ম্যাথ করবেন, সিম্পল এফ নরমাল বের করেন। হাতুড়ির গতিশক্তি ইকুয়াল টু পেরেকের কৃত কাজ। এই হাতুড়ির গতিশক্তি ইকুয়াল টু পেরেকের কৃত কাজ। এম কত দেওয়া ছিল? 2 কেজি। ভি দেওয়া ছিল 5 মিটার পার সেকেন্ড। এফ বের করবো এক্স এর পরিমাণ 0.125। হ্যাঁ বসান। এফটা কত আসে দেখেন তো, বরাবর 2000। ওকে, কি ছুটি? দেখেন আমাদের এটা শেষ হয়ে গেছে। এই যে এটা শেষ করছি, এটা শেষ করছি, এটা শেষ করছি। এবার একটা একটা করে ক্লিয়ার করেন। দেখেন 4.6 265 পেজের। হ্যাঁ ভাইয়া প্রশ্ন বলতেছি 265 পেজের 4.6 ম্যাথ, অক্ষরপত্রের 265 পেজের 4.6 নাম্বার ম্যাথ। প্রশ্নটা লিখে রাখেন, উত্তর না হলেও চলবে, আপনারা পারবেন এটা। 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রক্ষিত পেরেককে খাড়া নিচের দিকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছি। আগে ভাইয়া প্রশ্ন বুঝেন, 1 কেজির হাতুড়ি দ্বারা আনুভূমিক কাঠ কোনটা ভাইয়া? এটা আনুভূমিক কাঠ, এটা না, এটা আমি যেটা চিত্র এঁকে রাখছি নিচে। হ্যাঁ, তাহলে 1 কেজির হাতুড়ি দ্বারা আনুভূমিক কাঠের উপরে বা মাটির উপরে পেরেককে আঘাত করছি 0.8 মিটার পার সেকেন্ড বেগে। 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছি 1 কেজির হাতুড়ি দ্বারা। পেরেকটা কাঠের ভিতরে ঢুকে গেছে 0.02 মিটার। তিনটা ইনফরমেশন, 1 কেজির হাতুড়ি, আঘাত করার বেগ 0.8 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কাঠের ভিতরে ঢুকে গেছে কত? 0.02 মিটার। বাধাদানকারী বল কত? পারবেন? ইজি ম্যাথ। কোনটা? প্রথমটা, আজকে প্রথমটা, হাফ এম ভি স্কয়ার একটা, যেহেতু ভি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, মস্কারি করতেছি নাকি? আমি তো বুঝলাম না। আসেন, এই ম্যাথটা আপনারা তো করতে পারবেন, তাই তো? আমি কয়টা প্রসেস আজকে প্রথম ম্যাথটা দেখাইছিলাম। একটা হচ্ছে কম্বাইন, ওটাকে আবার ভেঙে দুইটা দুইটা করে করছিলাম। 3 নম্বর আরেকটা প্রসেস দেখাচ্ছি, ওটাও সহজ, ওটাও শিখে নেন। ভাইকে একটু ইনফরমেশন গুলো বলেন তো, কয় কেজি? কত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে? সরণ কত মাটির ভিতরে? মিটার। ওকে, তাহলে ভাইয়া একটা জিনিস চিন্তা করেন তো, সবাই একটু খেয়াল করি। প্রভা, সুভা, যখন আপনি হাতুড়িটাকে আঘাত করতেছেন কত আদি বেগে আঘাত করছেন? তার মানে আমি যখন হাতুড়িটাকে পেরেকটাকে আঘাত করছি 0.8 দিয়ে, যখন পেরেকটা যখন মাটির ভিতরে ঢোকা শুরু করছে আদি বেগ কত ছিল? যখন এত মিটার ঢুকে থেমে গেছে তখন শেষ বেগ কত? থেমে গেছে 0। মন্দনটা বের করে ফেলা যাবে না? সরণ কত হয়েছে? এত। তাহলে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2af, মন্দন দেখে আমি মাইনাস দিয়ে রাখছি আগে, যেহেতু থেমে গেছে। কত মিটার সরণ হয়েছে? 0.02। আচ্ছা, আর ইউ কত ছিল? 0.8 আদি বেগ। ভি কত থেমে গেলে? 0। এটা থেকে আপনি এর মানটা, মন্দনের মানটা একটু বের করেন সবাই, দ্রুত দ্রুত দ্রুত। 16 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা আমি করে দিই, 16 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই যে ত্বরণটা, এই ত্বরণটা কিন্তু থেমে গেছে ভিতরে, কথা বুঝেন। এখন এই ত্বরণটা কোথা থেকে বের হইছে ভাইয়া? অভিকর্ষ ত্বরণ থেকে বের হইছে নাকি গতিশক্তি থেকে বের হইছে? একটু ভালো করে চিন্তা করেন, এখানে কোনো অভিকর্ষ ত্বরণ জি এর মান ইউজ করছি? তাহলে এই মন্দন প্রাপ্তিটা, এই যে মন্দনটা আমি মাটির ভিতরে পাচ্ছি, এই মন্দনটা আমার কোথা থেকে আসছে? হাতুড়ির গতিশক্তি থেকে আসছে। এই তাহলে বিভব শক্তিটা কাউন্ট করা বাকি না এখনো। হাতুড়ির গতিশক্তি থেকে প্রাপ্ত কার মন্দন? পেরেকের মন্দন।
হাতুড়ি গতিশক্তি থেকে প্রাপ্ত কার মন্দন? পেরেকের মন্দন। পেরেক কি এই মন্দন নিয়ে ঢুকবে খালি? না, পেরেকের মন্দনের ফাইনাল মন্দনের মধ্যে কার কার প্রভাব থাকবে? হাতুড়ির গতিশক্তির প্রভাব থাকবে মাটির উপরে, আবার মাটির ভেতরে হাতুড়ির গতিশক্তিটা বিভব শক্তিটারও একটা, ওজন বলেরও একটা প্রভাব থাকবে। বলেন তো ভাইয়া ওজন বল কত? ওজন বল কত? mg। ওটার মধ্যে ত্বরণ কোনটা কাজ করে? g। তাহলে এবার বলেন আপনার গতিশক্তি থেকে প্রাপ্ত মন্দন কত? 16। আর বিভব শক্তি বা ওজন বল mg থেকে প্রাপ্ত ত্বরণ কত? g। g আর এটা যোগ করা লাগবে না? তাহলে আপনার টোটাল ত্বরণ কত হবে? 9.8 প্লাস এর মান কত? 16। কত আসবে? 25.8 কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আপনি বলেন যে ভাই আমি টোটাল বাধাদানকারী বল বের করব, হ্যাঁ, মোট কত বল নিয়ে পেরেক ঢুকে গেছে মাটিতে, সেটাই তো বাধাদানকারী বল। বুঝাইছি না আজকে? সে পেরেক যে বলটা নিয়ে ঢুকবে, মাটিও সেই বলে বাধাদান করবে দেখে একসময় নিউট্রাল হয়ে জিরো হয়ে থেমে যাবে। তাহলে পেরেকের মোট বল অথবা মাটির বাধাদানকারী বল দুইটা ইকুয়াল কত? সেটা এম জি প্লাস এ, মানে ভর ইন্টু মোট ত্বরণ। ভর ইন্টু ত্বরণ করলে তো আমরা মোট বল পাই। তাহলে ভর ইন্টু মোট ত্বরণ, ভর কত ছিল? 1 কেজি। জি প্লাস এর মান কত? 25। কত আসবে আমার? 25 নিউটন। এই মাটির বাধাদানকারী বল বলেন বা পেরেকের মোট বল বলেন, সবকিছুই কত আসবে? 25 আসবে। এইভাবেও করা যায়। তিনটা প্রসেস দেখাইলাম আজকে। মোট কয়টা প্রসেস দেখাচ্ছি? তিনটা। যার কাছে যেটা ইজি লাগে তিনোটা বুঝে রাখেন। এটা 5 মিনিট ফাস্ট। আমি আজকে আগের থেকেই বলেছি ম্যারাথন ক্লাস হবে। এটা শেষ। নিজে করো 1 নাম্বার। আমি জাস্ট প্রশ্ন বলতেছি, প্রশ্ন উঠানোর দরকার নাই। এটা 543 অ্যান্সার আসবে ওটা। প্রশ্ন বলতেছি, প্রশ্ন পড়ে রাখেন, হয়ে যাবে। কত নম্বর প্রশ্ন বলতেছি? 265 পেজে। নিজে করো 1। প্রশ্ন বলতেছি, একটি পেরেক আনুভূমিক কাঠের উপরে খাড়াভাবে রাখা আছে। 1 কেজির হাতুড়ি দ্বারা 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে মাটির ভেতরে ঢুকে যায় বা কাঠের ভিতরে ঢুকে যায় 0.015। আজকের প্রথম ম্যাথটা অ্যান্সার আসবে কত? 343। এটা ওরা ভুলে 543 দিছে, আমাদের কত আসছিল? 343 না? হ্যাঁ 343। 500 আসছিল। আচ্ছা যেটাই হোক ভাই, ভুলে গেছি। 533 প্লাস 10 543 আসবে, কোনো সমস্যা নাই। তাহলে এটাও শেষ আমাদের। ওকে, এরপর কত আছে? 430 নম্বর পেজের 20 নাম্বার। 430 নম্বর পেজের 20 নাম্বার। আচ্ছা ভাইয়া জাস্ট প্রশ্নটা বলতেছি, লেখার দরকার নাই। জাস্ট প্রশ্ন বলতেছি, 5 কেজি ভরের বস্তু 5 মিটার উঁচু থেকে পড়ে গিয়ে মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে গেছে। মাটির গড় প্রতিরোধকারী বল সেকেন্ড ম্যাথটার মতো। 5 কেজির বস্তু 5 মিটার উপর থেকে পড়ে কত মিটার ঢুকে গেছে? 10 সেন্টিমিটার। ব্যাস, বুঝতে পারতেছেন কোনটা? সেকেন্ড ম্যাথটার মতো আজকের। ওকে, এটাও শেষ। উদাহরণ 20। এরপর আসেন 10। এটাও শেষ। উদাহরণ 13, 428 পেজ। আচ্ছা, এটা ভাইয়া আজকে ওই যে একটা ম্যাথ আঁকছিলাম না, দেওয়ালে মারতেছি, ওটার মতো। প্রশ্নটা পড়ি। 2 কেজির হাতুড়ি দেওয়ালের সাথে অভিলম্ব ভাবে রাখা পেরেক, এভাবে পেরেক আছে, আনুভূমিক ভাবে আঘাত করছি, 640 নিউটন বল প্রতিরোধ করে ঢুকে গেছে 0.025 মিটার। প্রশ্ন হচ্ছে বেগ কত আঘাত করছি, ভি বের করতে বলছে। ভি, কোন বিভব শক্তির প্রভাব আছে এটাতে? দেওয়ালে মারলে শুধু গতিশক্তি থেকে কি হবে? পেরেকের কিছু কাজ হবে। হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু এফ এক্স। এফ কত? 640 নিউটন। এস কত? 0.025 মিটার। হাফ এম ভি স্কয়ার মধ্যে এম কত? 2 কেজি। ভিটা আমি বের করে ফেলবো। সহজ ম্যাথ না একদম? শেষ, এটাও শেষ। কত নাম্বার? উদাহরণ 13, পেজ নাম্বার 428। এটাও শেষ। এরপর কত আছে? 3 এর ক, 457। 457 নাম্বার পেজের 3 এর ক। প্রশ্ন পড়তেছি, আপনারা অ্যান্সার পারবেন আশা করি। 4 কেজি ভরে একটি শক্ত পাথর খন্ড লোহার রডের উপরে, মানে মাটির উপর থেকে 5 মিটার উপর থেকে পড়ে একটা লোহার রডের উপর পড়ছে। পেরেকের জায়গায় লোহার রড বলছে। লোহার রডটা মাটির ভেতরে ঢুকে গেছে 10 সেন্টিমিটার। মাটির গড় প্রতিরোধকারী বল কত? আজকে কোন ম্যাথটা? সেকেন্ড ম্যাথটা। কত মিটার উপর থেকে পড়তেছে? 5 মিটার উপর থেকে পড়তেছে। কত কেজির? 4 কেজি। মাটির ভিতরে ঢুকে গেছে কত? 10 সেন্টিমিটার। মাটির গড় প্রতিরোধকারী বল কত? ওকে, এটাও পারবেন। তাহলে আমাদের একই টাইপের, আমি জন্য বললাম করে নিয়ে চলে যান। এরপর 366 এর 12 করছি, এটা করছি, 3 এর ক করছি, 459 বাকি, তাই না? 15 খ। এটাও পারবেন সেম। তারপর এআই দাঁড়ান, ওয়েট।
আর আছে আছে মনে পড়ছে। আসেন একটু এক্সেপশনাল ম্যাথ প্রশ্ন উঠান। আমির ইসাক মানেই এক্সেপশনাল। আসেন আমির ইসাকে, আমির ইসাক 338 পেজের 5.1 এটা করা লাগবে না, এটা আজকে করে ফেলছি আমরা। ওই যে মাটির ভিতরে পড়ে ঢুকে গেছে ওটা 338 পেজের। হ্যাঁ আমির ইসাক 338 পেজের 2 নম্বর ম্যাথ মানে 5.1 এর 2 নম্বর ম্যাথ, এটা আমরা করে ফেলছি অলরেডি। আমরা করব হচ্ছে এই তিনটা ম্যাথ 16, 17, 19 331 পেজে, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য বা এই টপিকটার জন্য। এই তিনটা ম্যাথ করব, আমির ইসাকের এই তিনটা ম্যাথ করব। প্রশ্ন লেখেন সবাই। 16 নাম্বার, হ্যাঁ সবাই প্রশ্ন লিখি। 2.5 কেজি ভরের হাতুড়ি 2.5, অতি শিক্ষিত হলে এই অবস্থা। 2.5 কেজি ভরের হাতুড়ি 5 মিটার উপর থেকে পড়ে 1/10 সেকেন্ডে স্থির হলো মাটির ভিতরে। মজার জিনিস, সহজ। 2.5 কেজি ভরের হাতুড়ি 5 মিটার উপর থেকে পড়ে গিয়ে পেরেকের উপর, পেরেকটা মাটির বা কাঠের ভিতরে ঢুকে যাবে না, কতক্ষণে স্থির হয়ে গেছে? 1/10 মানে 0.1 সেকেন্ড। আর 1/10 সেকেন্ড মানে কি 0.1 সেকেন্ড। কথা বোঝা গেছে? পেরেকের উপর প্রযুক্ত বল কত, মানে বাধাদানকারী বল কত, বের করেন সবাই। আবার বলতেছি, 2.5 কেজির হাতুড়ি 5 মিটার উপর থেকে পড়ে গিয়ে পেরেকের উপর পড়ছে, পেরেকটা মাটির ভিতর ঢুকে স্থির হইতে টাইম নিছে কতক্ষণ? 1/10 সেকেন্ড। পেরেকের উপর প্রযুক্ত বল মানে বাধাদানকারী বল, মাটির বল, পেরেকের বল সব একই কথা। বলটা কত ছিল বের করেন সবাই একটু ভাইয়া দ্রুত। হ্যাঁ এই যে এটার কনসেপ্ট আমি লিখে দিছি, জাস্ট মন্দনটা বের করবেন। কোন সূত্র? এটা দিয়ে আসবে s = ut + ½ at² দিয়ে আসবে। বন্ধনটা বের করবেন। কোথা থেকে প্রাপ্ত? গতিশক্তি থেকে প্রাপ্ত। আড়াই কেজি হাতুড়ি 5 মিটার উপর থেকে পড়ছে, মাটির ভিতরে ঢুকছে কত মিটার আমি জানি না। হ্যাঁ না তো +12 হ্যাঁ। এটা যদি আপনারা এখন জিজ্ঞেস করেন এই অবস্থায় এসে, হ্যাঁ কত জিরো। কয় মিটার উপর থেকে বলছি ভাইয়া? কয় মিটার উপর থেকে বলছি? 5 মিটার। 5 মিটার মাটির ভিতরে ঢুকার সময় জিরো না, উপর থেকে পড়ার সময় জিরো। হ্যাঁ এটাই তো বলছি, দুই কেস, একটা উপর থেকে নিচে এখানে পড়ার সময়, একটা মাটিতে ঢুকার সময়। আচ্ছা তাহলে ঠিক আছে, ট্যালেন্ট আপনারা। না প্রভাত পুরোটাই বলে না, প্রভাতর বিরোধিতা করছে। প্রভাত 5 মিটার বলছিল। বি কত আসছে ভাইয়া? উপর থেকে কোন ত্বরণের কারণে পড়ে যাচ্ছে? আচ্ছা কত মিটার পড়ে যাচ্ছে? জি এর মান 9.8, এইচ এর মান 5, ইউ কত যখন পড়ে যাচ্ছে উপর থেকে? 0। তাহলে মাটিকে আঘাত করার সময় শেষ বেগ কত আসবে? বের করেন তো দ্রুত। 9.8 হ্যাঁ 9.9 হ্যাঁ এরকমই আসবে, এক্সাক্টটা বলেন। 9.8 হ্যাঁ আমি বলি আপনাকে 5 দুগুণা 10, 10 আর 9.8 গুণ করলে 98, 98 কে রুট করেন না, শেষ তো। ঠিক আছে, 7 √2 মানে এটা আসলে বিশ্বাসই করতেছ আজ। দেখছেন এটা শেষ এতটুকু। এখন বলেন বস্তুটার আদিবেগ ছিল 0, মাটিকে শেষ যখন টাচ করছে শেষ বেগ হচ্ছে 9.89, পেরেকের আদিবেগ কত?
পেরেক থেমে গেলে পেরেকের শেষ বেগ কত? পেরেকের টাইম কতক্ষণ লাগছে? 1/10। এবার ওটা থেকে মন্দন বের করেন এবার। পেরেকের আদিবেগ 9.89, টাইম হচ্ছে 1/10। হবে না, এটা দিয়ে আমি এ জানি না, এস জানি না, এ জানি না, দুইটাও জানা রাশি একসাথে বের করা যাবে না। তাহলে v মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, ওটা দিয়ে করেন। ত্বরণের সূত্র আর কি একই তো কথা। s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ স্কয়ার করা যাবে না কেন? এও জানি না, এসও জানি না, এই জন্য মাটির ভিতরে এই আর কি। ত্বরণের সংজ্ঞা থেকে যেটা সেটা দিয়ে করেন। পেরেকের শেষ বেগ 0, পেরেকের আদিবেগ 9.89, পেরেকের মন্দন এর মান কত আসবে বের করে ফেলেন। 98.9 হ্যাঁ 98.9 98. এত ত্বরণ, এত মন্দন, মাইনাস আসবে সমস্যা নাই, মন্দনের কারণে মাইনাস আসবে, এটা সমস্যা না। এত লসাগু করছেন ঠিকঠাক? লসাগুটা সব করছেন? এটা আসলে 0.1 তো 1/10। আচ্ছা যাক, ঠিক আছে। এখন দেখেন এর মান মন্দনটা পাচ্ছি। এখন বলেন এই যে মন্দনটা পাচ্ছি এটা হাতুড়ির কোথা থেকে? এখন বিভব শক্তি থেকে প্রাপ্ত ত্বরণ জিটা যোগ করা লাগবে না এর সাথে? কত করবেন এখন? 16 নাকি 98.9? এত বেশি করেন না, করেন। কত আসে মোট ত্বরণ? এটা কাল্পনিক মেথড কি। এবার এটা এখানে বসান 108.7। কয় কেজি ছিল? 2.5 কেজি না? 2.5 কেজি ছিল, 108.7 বসান। আসছে হ্যাঁ 275 নিউটনের মতো, ঠিক আছে। না সবার মান আসছে 270 এর কাছাকাছি। এটা এই ম্যাথটা পারবেন? হ্যাঁ এই প্রসেসে পারবেন তো? এই ম্যাথটা এখন যেটা করাইছি এটা কিন্তু প্রথম দুইটা স্টেপ যেটা দেখাইছিলাম অল্টারনেট 1 2 ওগুলো ওভাবে করা যাবে না। আপনার এখান থেকে এই মন্দন বের করে এনে, এটা কিসের থেকে মন্দন প্রাপ্ত? গতিশক্তি থেকে প্রাপ্ত মন্দন, আর একটা বিভব শক্তি থেকে প্রাপ্ত মন্দন লাগবে জি। দুইটা মিলে তখন অ্যাড করবেন মোট ত্বরণ বা মোট মন্দন বের করে, তখন মোট বলটা হিসাব করবেন। জাস্ট দুইটা ম্যাথ বাকি ভাইয়া, এই দুইটা করতে পারবেন না? 17 আর 19 আমি হোমওয়ার্ক লিখেন। এই আমি রিসাকের 17 এবং 19 16 নম্বর আমি করে দিছি, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি এখনই।